প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রম যে মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় তার জ্বলন্ত উদাহরণ রাজশাহীর ছেলে মিম ওবায়দুল্লাহ। এখনো শিক্ষা জীবন শেষ করতে পারেনি, কিন্তু মাসে ইনকাম করে লাখ লাখ টাকা। করেছেন 100 জনেরও বেশি ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা। শুধু কি তাই, এই স্বপ্নবাজ তরুণ কাজ করেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ফিলিপাইন সহ বিশ্বের নানা দেশে। আর এই সব ঘটিয়েছেন ফ্রিল্যান্সিং করে। তবে এই সফলতার গল্প সহজ ছিল না। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন ইন্টারনেট সম্পর্কে আমার নতুন জানা। তারপর যখন আমি কলেজ লাইফে গেলাম, ডিপ্লোমা পড়ছিলাম বাংলাদেশ পলিটেকনিক থেকে সিএসসি। তো সেইখানে তখন আমি ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং অন্যান্য আদার্স আরও সব কিছু জানতে পারি যে আসলে এই জিনিসগুলো কীভাবে হয়। তখন আমার প্রবল শক্তি জাগে যে আমি আসলে এই জিনিসগুলো আরও জানবো। জানার পরে আমি স্যারদের কাছে জানতে পারি ই কমার্স নামক শব্দটি। তো ই কমার্সটা আমি পরিচিত হবে যে আমি ডেভেলপমেন্ট করতাম ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটের মাধ্যম দিয়েও কিন্তু বিক্রি করা যায়। তো সেই সেলিং সিস্টেমটা আমিও তৈরি করেছিলাম, আমার ওয়েবসাইট ছিল। তো এইভাবে আমি বাইরের দেশের যে ফাইবার আপওয়ার্কে কাজ করতাম, সেখান থেকে আমি ক্লায়েন্টদেরকে ওয়েবসাইট বানিয়ে দিতাম। বাবা মায়ের একমাত্র সন্তান মিম ওবায়দুল্লাহ। স্কুল জীবন থেকেই আগ্রহ ছিল মোবাইল ইন্টারনেটের প্রতি। 10ম শ্রেণীতে পড়া অবস্থায় শিক্ষকদের কাছ থেকে প্রথম ফ্রিল্যান্সিং শব্দটির সাথে পরিচিত হন এই স্বপ্নবাজ তরুণ। জানতে পারে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে বিদেশি মার্কিন ডলার আয় করা যায়। সেই থেকে শুরু। দিনরাত ডলার আয় করার স্বপ্ন মাথায় নিয়ে ফ্রিল্যান্সিং করার নেশায় এদিক সেদিক ছুটতে থাকে। যেভাবেই হোক তাকে ডলার আয় করতেই হবে। 2018 সালে মাথায় আসে পড়ালেখার পাশাপাশি ইন্টারনেট ও মোবাইলকে কাজে লাগিয়ে ইনকাম করার। আয় করতেও শুরু করে মিম, কিন্তু তার এই কাজের পরিধি বৃদ্ধির জন্য প্রয়োজন হয় কম্পিউটারের। বাবাকে বললে অল্প দামের মধ্যে একটি কম্পিউটার কিনে দেন। 2019 সালে তার সাথে 5 জনকে কাজে যুক্ত করেন। বছর শেষে 10 জনকে নিয়ে ফরওয়ে বাংলাদেশ নামে একটি কোম্পানি খুলে বসে। মাউসটা ঠিকভাবে লড়াতেও পারতাম না আমি। তো সে আমাকে মাউসটাও লড়ানো শেখালো, আস্তে আস্তে বোঝালো যে এটার মধ্যে আছে, কিছু একটা আছে। আমি বললাম কি আছে এটার মধ্যে? বলছে না পারবি, দেখ আমি যেহেতু চেষ্টা করছি, তোরাও কর আমাদের সাথে। ওর কাজ করতো, মানে ক্লায়েন্টদের সাথে কথা বলতো, আর আমি কি করতাম, টিকটক চালাতাম। টিকটক, ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয় আর কি, মেসেঞ্জারে চ্যাটিং গার্লফ্রেন্ডদের সাথে, এইগুলো করতাম। আমার প্রথম মাসের কষ্টের ইনকাম 20,000 টাকা সে আমার সামনে বের করলো। তো বললো দেখ, ওই বসে থেকে যে 30 মিনিট 1 ঘন্টা সারা রাত আমি যে গোতাতাম, তুই ইউটিউব গোতাতি, কিন্তু কোনো লাভ হতো না। তোর যা মানে তোর এমবি মেগাবাইটগুলো খরচ হতো, আর আমার এই 50 টাকার মেগাবাইট আমি ভরে আজ 20,000 টাকা ইনকাম করলাম। মানে তখন আমারও এক্সাইটেড, মানে উত্তেজনা কাজ করলো মনের ভিতরে যে আমিও শিখবো। তখন বললাম যে আমাকে একটু শেখা। ফরওয়ে বাংলাদেশ কোম্পানির এক্সিকিউটিভ সিএসএস এর দায়িত্বে আছি। আর মান্থলি আমার পড়াশোনার পাশাপাশি মান্থলি আমি আয় করছি 40,000 প্লাস। এর পাশাপাশি দেখা যাচ্ছে এই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলির যে খরচটা বহন করতে পারছি এবং অনেক হ্যাপি আছি আসলে। এই যে যাত্রা শুরু গুটি গুটি পায়ে, কোম্পানি গত 21 ডিসেম্বর 3 বছর পূর্তি করলো। এখন তার কোম্পানিতে কাজ করছে 100 জনেরও বেশি ছেলে মেয়ে। মিম বলে, আসলে আজকের এই কোম্পানি খুব সহজে এই অবস্থায় আসেনি, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। 10 জন নিয়ে কোম্পানি শুরু করার 3 মাসের মাথায় 5 জন কাজ ছেড়ে চলে যায়। তবুও আমি হাল ছাড়িনি। কেউ যদি মনে করে ফ্রিল্যান্সিং করে এক রাতে বড়লোক হয়ে যাব, এটা ভুল। অনেক ধৈর্য ধরতে হয়। এই কাজ করতে গিয়ে রাতে ঘুম হয় না, ভোরে ঘুমিয়ে আবার কলেজে চলে যাই, এইভাবে কাটে দিন। তবে আমি সব সময় চিন্তা করেছি আমার সফল হতেই হবে। আমার চাকরি করার কোনো চিন্তা ছিল না। আলহামদুলিল্লাহ, এখন আমার সাথে কাজ করছে সারা দেশ থেকে 100 জনেরও বেশি ছেলে মেয়ে। আমি ভবিষ্যতে 500 জনেরও বেশি ছেলে মেয়ে নিয়ে কাজ করতে চাই, তৈরি করতে চাই অসংখ্য পরিবারের কর্মসংস্থান। 5 জন, আবারও স্টার্টিং হয় 10 জন, এভাবে বাড়তে বাড়তে আজকে আমাদের পরিধি 100 জনেরও বেশি আমরা কর্মসংস্থান করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমরা ভবিষ্যতে 500 জনের বেশি কর্মসংস্থান করার জন্য কাজ করব। আপনি যদি আজকে এই ফিন্যান্সিং শুরু করতে চান, তবে আপনাকে একনিষ্ঠভাবে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমটাকে হাল ছাড়লে হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি সফলতা না পাচ্ছেন, আপনাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে। যদি আপনি ভাবেন যে আজকে আমি শুরু করলাম, যে আজকে আমি সফলতা পাবো, এমনটা নয়। আপনাকে প্রতিটা পদক্ষেপ সূক্ষ্মভাবে কাজ করতে হবে এবং আপনাকে চালিয়ে যেতে হবে, আপনি অবশ্যই সফলতা পাবেন। দেশে তথ্য প্রযুক্তির প্রসার, সরকারি বেসরকারি নানা উদ্যোগে প্রযুক্তি খাতে তরুণদের ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ বাড়ছে। বাংলাদেশ ফ্রিল্যান্সিং এজেন্সির তথ্য মতে সারা দেশে 10.5 লাখেরও বেশি
ফ্রিল্যান্সার কাজ করছে। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম যে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে তাই করে দেখিয়েছেন রাজশাহীর ছেলে মিম ওবায়দুল্লাহ। AH রাজীব, 24 ঘন্টা টেলিভিশন, রাজশাহী।